তো ভাই কি অবস্থা, দিস ইজ রিয়েলমি C85 Pro স্মার্টফোন। আমরা এক সপ্তাহ টেস্টিং এর পর আজকে দেখবো এর বিল্ড কোয়ালিটি কেমন, পানির নিচে কত সময় সার্ভাইভ করতে পারে, 20 থেকে 25 মিনিট টানা গেম খেললে কতটুকু চার্জ ড্রেন হয়, এর নেটওয়ার্ক সিগন্যাল কেমন, পারফরমেন্স কতটা শক্তিশালী এবং এর ক্যামেরা কোয়ালিটি কেমন, এভরিথিং ভাই আমরা ডিটেলস এবং প্র্যাকটিক্যালি দেখবো। তো ভাই লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো এই হচ্ছে ভাই আমাদের বক্স, মিডলে C85 Pro লেখা, আন্ডার বক্সে প্রায় সবকিছুই পেয়ে যাবেন। টেক্সচার যুক্ত একটা মোটামুটি ভালো মানের কভার, সিম ইজেক্টর টুলস, 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং ইউজার ম্যানুয়াল সবকিছু আছে। এতক্ষণ ছিল আসলে ইন্ট্রো, এখন আসি মেইন পয়েন্টে। ডিসপ্লেতে থাকছে 6.8 ইঞ্চি এক অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস স্ক্রিন এবং এটার PPI 381। আমার টেস্টে নেটফ্লিক্সে HDR কন্টেন্ট দেখার সময় DCI-P3 ছিল 90% এর মতো, যেটা মিড রেঞ্জ ফোনের মতো একটা ফিল দেবে, বিশেষ করে ডিপ বিলাক্স এবং এর হাই কন্ট্রাস্ট রেশিওর কারণে। 120 রিফ্রেশ রেট থাকছে, স্মুথলি স্ক্রোলিং এবং গেমিং করতে পারবেন। 4000 নিট পিক ব্রাইটনেস, পর্যাপ্ত বাইট ডিসপ্লে ভাই, দুপুরের রোদেও খুবই ভালো ভিজিবল থাকে। স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস, পাঞ্চেল ডিসপ্লে, এর বেজেল এবং চিনও অনেক কম। তবে এই ডিসপ্লে দুইটা নেগেটিভ বিষয় হলো ভাই লোয়ার আই কেয়ার প্রোটেকশন, আর নাম্বার 2 হচ্ছে হায়ার রিফ্রেশ রেট সেট করলে নর্মালের থেকে একটু বেশি চার্জ ড্রেন হয়। পারফরমেন্সের ক্ষেত্রে রিয়েলমি C85 Pro স্ন্যাপড্রাগনের 685 চিপসেটের উপর নির্ভরশীল 6nm প্রসেসরে তৈরি এবং এটার ক্লক স্পিড 2.8 GHz। আরডিনো 610 GPU এর সাথে এর আনটিটু স্কোর 4,50,000 মতো, যা ভাই মোটরোলার G54 এর প্রায় কাছাকাছি। দৈনন্দিন টাস্ক হ্যান্ডেল প্লাস এভারেজ ভালো গেমিং করতে পারবেন। পাবজি মোবাইল গেম আপ টু 60 FPS প্লে করতে পারবেন। শুরুর দিকে তো ভাই ভালোই গেমিং করতে পারবেন, তবে 20 থেকে 25 মিনিট গেম খেলার পর ফোনটা একটু গরম হয়, তখন একটু ল্যাগ এবং ফ্রেম ড্রপ চলে আসে। 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 6GB 128GB, 6GB 256GB, 8GB 256GB। র্যাম টাইপ ওকে, LPDDR4X আর ওল্ড স্টোরেজ টাইপ UFS 2.2। মোটামুটি এভারেজ ভালো পারফরমেন্স পাবেন। তবে পারফরমেন্স সেকশনে আমার যে বিষয়টা নেগেটিভ লাগছে, 20 থেকে 25 মিনিট টানা গেম খেললে ফোনের উপরের দিকে কিছুটা গরম হয়। আর নাম্বার 2 হচ্ছে ভাই এর পুরাতন স্টোরেজ টাইপ UFS 2.2, কারণ বর্তমান বাজারে 5.0 স্টোরেজ টাইপ চলে এসেছে। কানেক্টিভিটিতে থাকছে ওনলি 4G নেটওয়ার্ক, Wi-Fi 5, ব্লুটুথ 5.3 এবং NFC আছে। অপারেটিং সিস্টেমে রিয়েলমি UI 6.0 এবং Android 15। 2 বছর মেজর চয়েস আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে তারা। তো এখন আসি যেখানে তারা সমালোচনার জায়গা রাখছে, ক্যামেরা সেকশন। ভাই অবশ্যই তারা লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভাই ব্রাদার হিসাবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দিব। এখানে তারা নেগেটিভ মার্কেটিং করেছে, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেলেও ভাই মূলত সিঙ্গেল ক্যামেরা, বাকি কোনো ধরনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং মাইক্রো ক্যামেরা নেই। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সনি এর MIX882 প্রাইমারি সেন্সর এবং ফ্রন্ট সাইডে সেলফির জন্য থাকছে ওনলি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইস হিসাবে ডে লাইটে অসাধারণ ছবি আসে, ডাইনামিক রেঞ্জও ভালো, ন্যাচারাল কালার রেন্ডার করে, তবে আলো কমলে কিছুটা ডিটেল লস, নয়েজ এবং গ্রেন চলে আসে। 2x এ পোর্ট্রেট নিতে পারবেন, এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক আছে, তবে মুভিং সাবজেক্টে একটু ঝামেলা করে ফেলে, সাবজেক্ট নড়াচড়া করলে সাবজেক্টের মধ্যে ব্লার চলে আসে। ভিডিওগ্রাফিতে সরি ভাই, ওনলি 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন, কোয়ালিটি আন্ডার ডিসেন্ট, স্টেবল ফুটেজ পাবেন না। সেলফিতে অটো বিউটি মোডে ছবি ক্লিক করে 8 মেগাপিক্সেল হিসাবে মোটামুটি এভারেজ ঠিক আছে, আর লাইট কমলে সেলফি অনেকটা স্মুথ করে ফেলে। তবে ওভারঅল C75 এর তুলনায় প্রসেসিং এ কিছুটা উন্নত লেগেছে। ওভারঅল ভাই মেন ক্যামেরা মোটামুটি ঠিকঠাক আছে, কাজের আছে, তবে এই প্রাইস হিসাবে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটা ডেপথ সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই ভিডিওগ্রাফি তো অন্তত 2K দেওয়া উচিত ছিল, কারণ এখনকার অধিকাংশ পোলাপানি কন্টেন্ট ক্রিয়েটর। চার্জ ব্যাকআপের জন্য থাকছে 7000 mAh এর বিগ কার্বন ব্যাটারি উইথ 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। আন্ডার 25 মিনিটের মধ্যেই 50% চার্জ কমপ্লিট হয়ে যায়। চার্জ ব্যাকআপের কথা বললে ভাই ভালো মানের চার্জ ব্যাকআপ পাবেন, তবে এই সেকশনে নেগেটিভ বিষয় হচ্ছে কোনো ধরনের ওয়্যারলেস সাপোর্ট চার্জিং নেই। এখন যদি ভাই ডিজাইনের কথা বলি, এর ব্যাক এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি হলেও প্রিমিয়াম টেক্সচার ফিনিশিং আছে। ডিউরেবিলিটিও ভাই গুড, ডপ টেস্টেও বান্দা ঠিকঠাক আছে। 6 মিটার পানির নিচে সারাদিন ফোনকে রাখতে পারবেন, কোনো টেনশন নাই। IP রেটিং 64 সার্টিফাইড। সিকিউরিটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক থাকছে। এর ওয়েট 206 গ্রামের মতো এবং এর থিকনেস 8.1 মিলিমিটার। ফোন কলে ভাই নেটওয়ার্ক ঠিকঠাক পেয়েছি, সদরের বাইরেও নেটওয়ার্ক স্ট্রেংথ ঠিকঠাকই আছে। ভাই এই সেকশনে 3টা নেগেটিভ বিষয় আছে। আপ সাইড এবং লেফট সাইড একদম ক্লিন, কিছুই নেই। রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। বটমে আছে USB Type-C, স্পিকার গ্রিল, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। SD কার্ড ব্যবহার করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। আর নাম্বার 2 সিঙ্গেল মনো স্পিকার, মানে 10-12 হাজার টাকার ফোনেও কিন্তু এখন ডুয়েল স্টোরি স্পিকার দিচ্ছে। আর নাম্বার 3 হচ্ছে ভাই কোনো ধরনের রিমোট সেন্সর নাই, অর্থাৎ এয়ার ব্লাস্টার সেন্সর নাই।
সিঙ্গেল মনো স্পিকার, একটু সাউন্ড কোয়ালিটি শুনুন। সাউন্ড কোয়ালিটি ভাই মোটামুটি লাউড আছে, তবে স্টুডিওর মতো ফিল নাই। এক্সট্রা ফিচার্স এর কথা বললে অনেকগুলো এআই ফিচার্স পাবেন, তার মধ্যে অটো কল রেকর্ড, ইমেজ ইরেজার 2.0, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, টেক্সট অ্যাসিস্ট্যান্ট এবং কল রেকর্ড সামারি ইত্যাদি। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট রিয়েলমি C85 Pro স্মার্টফোন। তো ভাই কারো যদি কোনো সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভাই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই